মেঘালয় থেকে নেমে আসছে পানি, আর সে পানিতে কেউ শুয়ে আছেন, কেউ বা খুনসুটিতে মেতে আছেন। যে পানিটা আসতেছে, হ্যাঁ, সে পানিটা খুবই ঠান্ডা। এই পানিতে যদি প্রতিদিন গোসল করে যদি আমরা থাকতে পারতাম তাহলে হয়তো বা এসি লাগাতে হতো না। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান চাঁদপুর সাদা পাথর। এই দর্শনীয় স্থানের বিশেষত্ব হলো এখানকার স্বচ্ছ পানি, সাদা পাথর এবং ওপরে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। এখানে আসলে পাহাড় দেখলাম, তারপরে এখানে গোসল করলাম, বাইক টিলা দেখলাম, তারপরে আমরা নৌকাতে ছিলাম, বোটে, অনেক ভালো লাগলো। এটা আসলে খুবই ভালো লাগছে, কিন্তু আমি একটা রহস্য খুঁজে পেলাম না যে এই যে ঝর্ণাটা আসলে উৎসটা কোথায়, কোথা থেকে এই পানিগুলো আসছে, এবং এই পানিটা মুখে দিলাম আমরা, চোখে খুবই ভালো লাগলো আর কি। কেউ আবার পরিবার পরিজন নিয়ে সাদা পাথরের দৃশ্য দেখছেন, কেউ বা সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ ও ঠান্ডা পানিতে হাঁটছেন, আবার পানিতে পা ডুবিয়ে প্রিয়জনের হাত ধরে হাঁটছেন কেউ কেউ। শহরে আসে আসলে এমন একটা অনুভূতি, জান্নাতের যে একটা অনুভূতি, আলহামদুলিল্লাহ, এত অকল্পনীয়, মানে এটা না দেখলে আসলে রিয়েলাইজ করতে পারতাম না। এখানে আসে এত, বিশেষ করে এই ঝর্ণার পানিটা যে অনেক মনোমুগ্ধকর। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দৃষ্টিনন্দন চাঁদপুর ছড়ায় পর্যটকদের ভিড় জমে উঠেছে এভাবেই। দেশের এলাকা থেকে হাজারো পর্যটক নীলাদ্রি, বড়গোপ টিলা, জাদুকাটা ও শিমুল বাগান দেখতে আসেন এখানে। আমরা একটা টিম নিয়ে আসছিলাম, আমরা একবারে বর্ডারের কাছে এসে আমরা এই যে পরিবেশ, এই পরিবেশ দেখে খুবই অনুপ্রাণিত হয়ে গেছি। মানে বলার ভাষা নেই, কিভাবে বলে প্রকাশ করব। হালকা পাথরের উপর দিয়ে যে বেয়ে যে পানি নেমে আসছে, এটার সৌন্দর্য দেখে আমরা অনেক মুগ্ধ হয়ে গেছি এবং আমরা এই প্রকৃতির আসলেই এক প্রেমে ডুবে আছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এসব এলাকাগুলোর সঙ্গে নতুন যোগ হয়েছে চাঁদপুর সাদা পাথর ছড়া। মেঘালয় পাহাড় থেকে বয়ে আসা এই ছড়া পর্যটকদের কাছে নতুন আকর্ষণীয় স্থানে পরিচিতি পেয়েছে। মেঘালয় পাহাড় থেকে বয়ে আসা এই ছড়া পর্যটকদের কাছে নতুন আকর্ষণীয় স্থানে পরিচিতি পেয়েছে। জেলার তাহিরপুর উপজেলার পর্যটন এলাকা উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা ভালো হলে বাড়তে পারে পর্যটকের সংখ্যা। এছাড়াও এই ছড়ার পাশে পর্যটকদের জন্য বসার ব্যবস্থা ও যোগাযোগ উন্নত করলে পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে মনে করেন স্থানীয়রা। এই ছড়ার পাশে পর্যটকের জন্য বসার ব্যবস্থা এবং যোগাযোগ উন্নত করলে আমার মনে হয় পর্যটকের সংখ্যা বাড়বে। তাহিরপুরের পর্যটন এলাকা উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা ভালো হলে পর্যটক বাড়বে। এদিকে সুনামগঞ্জের হাওরের জীববৈচিত্র্য রক্ষা করে এখানকার পর্যটন শিল্পকে একটি রোল মডেল হিসেবে তৈরি করা হবে বলে জানান জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। আমরা পুরো সুনামগঞ্জকে পর্যটনের ক্ষেত্রে একটা মানে রোল মডেল হিসেবে দাঁড় করাতে চাই, কারণ পরিবেশগতভাবে যে এটা যে হুমকির সম্মুখীন, এটা যদি বিকল্প আয়ের মাধ্যমে এই হুমকিটা নিরসন করা যায় তাহলে পরে পরিবেশের যে সংকট আছে সেটা থাকবে না। তো আমাদের অনেক উদ্যোগ আছে, আমরা সেই পরিকল্পনার মধ্যেও এই বিষয়টা রাখবো।